everyone, I'm Aarti. Welcome back to my channel Everyday Eco's Aarti. আজকে এসেছি পয়লা বৈশাখের বাজার করতে। এবার বলতেই পারেন পয়লা বৈশাখের বাজার এরকম জায়গায় কেন? এই যে রাজস্থানী ক্রাফট যেটা ছিল সেটা আমার বাড়ির কাছেও ছিল। এবার রীতির পড়াশোনা পরীক্ষা এই করতে গিয়ে ওরা তার মধ্যেখানে উঠে চলে গেছে। আর এখন আমি এসেছি পুন্নাহাল্লিতে, যেটা পার্মানেন্ট এরা থাকেই, সেখানেই বাজার করতে। তো বাজার করতে তো সবসময় আমরা হচ্ছে যে শপিং মলে ব্র্যান্ড কালচার এইগুলোর মধ্যে তো থাকি, কিন্তু আমার মনে হয় কিছু শ্রেণীর মানুষ যারা ব্যবসা করে, যারা দোকানপাট খুলে থাকে, তাদের কাছ থেকে কিছু জিনিস নিলে পরে তারাও হয়তো একটু লাভের মুখ দেখবে, বা তাদের কাছে দুটো জিনিস নিলেও তারা আশাহত হবে না। তো সেই রকমই ভেবেই এখানে আসা। আর সব থেকে বড় কথা, পয়লা বৈশাখের বাজারটা যেন ওই মল টালে গিয়ে হয় না, ব্র্যান্ড মল ওই রকম না, এরকম ধরনের হচ্ছে কি যে রোড আমাদের যেরকম গড়িয়াহাট হয়, বড় বাজার হয়, বা কেমন বলবো নিউ মার্কেট আমরা যেমন যাই, ওগুলোতে বাজার করতে বেশি ভালো লাগে। তা আমার মেদিনীপুর থেকেও হচ্ছে কি যে মেদিনীপুরেও একটা বড় বাজার আছে, সেইখানেও বাজার এরকম ধরনেরই হয়। সেখানে আবার এখন তো দারুণ ছাড় চলছে, সব কিছু চলছে, তো ওইখানে বাজার করার মজাই একটা আলাদা। তো চলুন আজকে দেখা যাক এখানে কী কী পাওয়া যায় আর কেমন জিনিসপত্র পাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগের গল্পে থাকবে পয়লা বৈশাখের বাজারের দিনলিপি। আজকের ব্লগটা কিন্তু সত্যি একদম স্পেশাল, কারণ আজকের গল্পটা ঘোরাফেরার নয়, কোনো রেস্টুরেন্টের রিভিউ নয়, বরং আমাদের বাংলা ক্যালেন্ডারের সবচেয়ে কাছের ও প্রিয় একটা উৎসব পয়লা বৈশাখকে ঘিরে বাজার করার গল্প। প্রতি বছরের মতো এবারও মেদিনীপুর থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে মা বাবা টাকা পাঠিয়ে দিয়েছেন। ফোনে বলে দিলেন কি এই পয়লা বৈশাখে সবাই মিলে নতুন জামা কাপড় কিনে পরবি, ঠিক আছে? পুরনো জিনিস দিয়ে নতুন বছরের শুরুটা কিন্তু করবি না। ওদের কথায় আর দেরি করে কে, মনে মনে ঠিক করেই ফেলেছিলাম এবারের বৈশাখের বাজারটা হবে একদমই জমজমাট। এই কড়া নেমে না হারিয়ে নিচ্ছ, কড়াইগুলো দেখো না, কড়াইগুলো 400 गैस में डायरेक्ट यूज कर सकते हो। ঢাকা দিতে হবে না, আপনি সেদ্ধ হবে কি করে? সেদ্ধ হবে না, এটা নিয়েছি দম বিরিয়ানি বানানো হবে, দমে মটন খাওয়া হবে, ওহনা বানাবো, চিকেনও বানাবো, চম্পারন মটন বানাবো নাকি? চম্পারন মটন। এই ভদ্রলোক এসেছিলেন উত্তরপ্রদেশের মেরঠ থেকে। হ্যান্ড ব্লক প্রিন্টের ওপরে বেডশিট, পিলো কাভার, বেড কাভার অনেক কিছু ছিল। পয়লা বৈশাখে নতুন জামা কাপড়ের সাথে সাথে নতুন বেডশিট আর নতুন পর্দা দিয়েও ঘরটাকে সাজিয়ে নেওয়ার কথা ভেবেছি, তাই দেখাশোনা চলছে। আমরা তো সাধারণত শপিং করতে যাই মলে, আর সেই বড় বড় ব্র্যান্ডের দোকানে, যেখানে লাইটিংয়ের ঝকঝকে, জামা কাপড় গোছানো, র্যাকের পর র্যাক এই রকম। কিন্তু জানেন পয়লা বৈশাখের শপিংটা সেখানে করলেই বেশি মজা পাওয়া যায়, যেখানে মানুষ ওই চৈত্র সেলের একটা গন্ধ পাওয়া যায়। যেমন গড়িয়াহাট, নিউ মার্কেট, বড় বাজার, বা মেদিনীপুরেরও যে বড় বাজার রয়েছে, ছোট ছোট দোকান রয়েছে, রাস্তায় ছড়িয়ে রয়েছে যে দোকানগুলো, সেই দোকানগুলো থেকে চৈত্র সেলের বাজার করবার মজাটাই কিন্তু আলাদা। সেই গন্ধটা মলের এসির বাতাসে পাওয়া যায় না, এইখানে আমি এসে কিছুটা পাচ্ছি। আর চৈত্র সেল মানেই দর কষাকষির একটা আনন্দ, রঙিন ভিড় আর লোকাল দোকানের চমকপ্রদ কালেকশনস। তাই আবার এইবার আমরা ঠিকই করেছিলাম বড় ব্র্যান্ডগুলোতে যাব না, লোকাল যে সমস্ত ছোটোখাটো দোকানপাট আছে, যেমন কেউ এসছেন পশ্চিমবঙ্গ থেকে, কেউ এসেছেন উত্তরপ্রদেশ থেকে, বিভিন্ন স্টেটের লোকজন এখানে বিক্রি করতে এসেছেন। কেউ এসেছেন গুয়াহাটি থেকে আসাম সিল্কের উপরে কাঁথা স্টিচ নিয়ে, দেখে বেশ ভালোই লাগলো। জিয়ার পাপাও যখন একটু মাথাটা নাড়িয়েই দিল, তখন ভাবলাম শাড়িটা নিয়েই নিই। আমি এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটার দাম পিওর সিল্কের ওপর তো নয়, এই শাড়িগুলো এগুলো আর্টিফিশিয়াল সিল্কের ওপরে 1500 টাকা নিয়েছে, তবে খারাপ বলবো না। আর এপাশে কত রকমের হচ্ছে কি যে মুখশুদ্ধি রয়েছে, এই বাজারগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। আমার আবার হ্যান্ডক্রাফটের জিনিসপত্র ভীষণই ভালো লাগে, এতে যেমন একটা ভিন্ন স্বাদের বাজার করাও হয়, আর তেমনি কিছু মানুষকে একটু সাপোর্টও করা যায় যারা সত্যিই খুব যত্ন করে জিনিসগুলো বানান। আর আমাদের এই যে ট্রেডিশনাল যে জিনিসপত্র হয় সেগুলোও খুব ভালো লাগে। ইনি ভদ্রলোক লখনৌ থেকে এসছেন।
আমরা গিয়েছিলাম এই জন্যই এই হ্যান্ডক্রাফট এক্সিবিশনে, যেখানে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছোট বড় দোকানদাররা তারা তাদের স্টেটের যে মূল্যবান জিনিসগুলো হয়, যেগুলো খুব ফেমাস, সেই জিনিসগুলোকে নিয়ে এসেছিলেন এখানে বিক্রি করতে। আমি প্রথম দিন কিছু জিনিস নিয়ে এসেছিলাম, আবার এটা হচ্ছে দ্বিতীয় দিনের ছবি। দ্বিতীয় দিন গিয়েও কিছু জিনিস নিয়ে এসেছিলাম। প্রথম দিনে এত দেরি করে ঢুকেছিলাম, তাই ওনাদের দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছিল। আমি তাই খুব একটা ভালো কিছু জিনিস তখন কিনে উঠতে পারিনি। এই জুতিগুলোকে দেখুন কি সুন্দর লাগছে, তাতে আবার অক্সিডাইজের গয়নাও পরিয়ে দিয়েছে। দেখতে ভারী সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর করে সাজিয়েছে সব জুতোগুলোকে। তার মধ্যে ছিল মাটির পুতুল থেকে শুরু করে কাঁসার থালা, ঘটি, বাটি, কাঠের ঘরসজ্জার সামগ্রী, জামদানি শাড়ি, তারপরে কুর্তি, কাঁথার শাড়ি, পিওর কটনের শাড়ি, আর কি ছিল না। একদম একটা মেলায় যাওয়ার মতো একটা অনুভূতি পেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। বিশ্বাস করুন, জামা কাপড় কিনতে গেলে শপিং মলে গেলে যেটা হয়, সবাই প্রায় একই রকমের জিনিস কিনে ফেলে, আর ফ্ল্যাটে বিকেলবেলা বা সকালবেলা পরে বেরোলেই এই একে অপরের দিকে তাকাতে থাকে যে ওর কুর্তিটা একই রকম, আমার জামাটাও একই রকম, এই রকম। তো সেটা ভীষণ খারাপ লাগে। কিন্তু এই লোকাল বাজারগুলোর থেকে কিনলে একেবারে ইউনিক জিনিস পাওয়া যায়, আর একদম ট্রেন্ডি কালেকশনস আর হ্যান্ড এমব্রয়ডারির এত সুন্দর কুর্তিগুলো এসেছিল, খুব ভালো লাগছিল। আর একদম হাতে সুতো তোলা ছোট ছোট পাখির নকশা, মানে দামগুলোও হচ্ছে কি যে খুব ভালো, মানে 1200 টাকা বলেছিল, সেগুলো 950 টাকায় পেয়ে গিয়েছিলাম। এখানে টুকটাক দরদাম করলে একটু দামও কমিয়ে দেয়, সেটাও খুব ভালো লেগেছিল। এখান থেকে দুটো পাঞ্জাবি কিনেছিলাম জিয়ার পাপার জন্য, মাত্র 450 টাকা করে। ভেবে দেখুন, ঠিক যেমনটা পয়লা বৈশাখের বাজার হওয়া উচিত, ঠিক সেরকমভাবেই হচ্ছে পয়লা বৈশাখের বাজার করছি। আর এখানে দেখুন কি সুন্দর পদ্ধতিতে হচ্ছে আপনি সবজিপাতি কেটে নিতে পারবেন। পেঁয়াজ কাটতে গেলে চোখে থেকে কত যে জল বেরোয় তার কোনো ঠিক নেই। এখানে পেঁয়াজ মুহূর্তের মধ্যে কাটা হয়ে যাবে, চপ করা হয়ে যাবে। আর এখানে সবজিপাতিগুলোকেও কেমনভাবে চপিং করা যায় দেখুন। চাউমিনে দিতে গেলে অজস্র সবজিপাতির দরকার হয়, তবে এখানে এত মিহি করে চপিং হয়ে যাবে, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। তবে এই মেশিনটাকে চালানোর জন্য একটা কাঠের বোর্ড, যেমন চপার বোর্ড থাকে, বা প্লাস্টিকের চপার বোর্ডের ওপরে রেখে কাটতে হবে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর মিহি করে কাটা হয়ে গেল। এটার দাম বলেছিল 299 টাকা, কিন্তু 220 টাকাতে দিয়েছে। এটা আমি নিয়েছি। এই সব বাজারে গেলে শুধু জামা কাপড়ই নয়, ঘর সাজানোর জিনিসপত্রের দিকেও চোখ কাড়ে। কিন্তু এই যে দেখুন, পর্দার এই দোকানটা বেশ ভালো লাগছিল, কিন্তু আমার সোফার কালারটার সাথে ম্যাচিং করে আমি আবার পর্দার কালার খুব একটা ভালো পেলাম না, তাই জন্য মনটা একটু খারাপ আছে। কিন্তু আবার দেখি অন্য কোনো জায়গায় যদি পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। পর্দাগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল, একদম ব্লক প্রিন্ট করা, হ্যান্ড ব্লক প্রিন্টের ওপরে পিওর কটনের ওপর ছিল। আর শিটগুলোও ছিল ভীষণ সুন্দর। কত কিছু জিনিস দেখতে পেলাম, টেরাকোটা শোপিস, হ্যান্ডমেডের আচার, লোকাল চিপস, ব্যাগ, কাঠের খেলনা, কত কিচ্ছু জিনিস। সত্যি বলছি, বাজারের গন্ধ, ভিড়ের শব্দ, লাল হলুদ সবুজে মিলেমিশে একটা পয়লা বৈশাখের উচ্ছ্বাস একদম জমে গেছিল। সেটা একমাত্র এই রকম লোকাল বাজারেই কিন্তু পাওয়া যায়। আর পাওয়া গিয়েছিল এই এক্সিবিশনে অনেক বাঙালি মানুষজনকে, যাদের দেখেও খুব ভালো লাগলো। তারা এখনও পছন্দ করেন এই রকম ধরনের জায়গা থেকে জামা কাপড় কিনতে। আপনাদেরকে জানিয়ে দিই, এই এক্সিবিশনটা চলছে কুন্দনাহাল্লি গেটের একদম সামনেই। কুন্দনাহাল্লি গেটের কাছে গেলেই এই হ্যান্ডক্রাফট এক্সিবিশনটা আপনারা দেখতে পাবেন। আপনারা যদি চান তাহলে আপনারাও গিয়ে ওখান থেকে পয়লা বৈশাখের বাজার করে আসতে পারেন। আর এই এক্সিবিশনের অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। সব মিলিয়ে বাজেটের মধ্যে থেকেই শপিং করলাম, আর একদম মনের মতো জিনিসও পেয়ে গেলাম। আজকের বাজার শেষে মনে হচ্ছিল নতুন বছর মানে নতুন জামা কাপড়ই নয়, নতুন ভাবনা, নতুন রুচি, আর নিজের সংস্কৃতি শিকড়ের সঙ্গে একটু সংযোগ। বড় বড় ব্র্যান্ড সবসময় থাকবে, কিন্তু এই হাটের রঙিন বাজারের স্বাদ একেবারেই আলাদা। বন্ধুরা, আপনারাও যদি চান তাহলে আপনারাও এসে এখান থেকে বাজার করে যেতে পারেন। আপনারাও যদি পয়লা বৈশাখের বাজার করতে চান তাহলে চেষ্টা করবেন একবার অন্তত এই রকম এক্সিবিশন, হাট বা লোকাল বাজার থেকে বাজার করতে। মন ভরে যাবে, গ্যারেন্টি দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার কেনাকাটা জিনিসগুলো। ওগুলো সব একে একে খুলে দেখিয়ে দেব, আর দামটাও আপনাদের কাছে বলে দেব। চলুন তাহলে, সবাইকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এসো হে বৈশাখ। আর
আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। দেখা হবে নতুন ব্লগের সাথে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।